তাই গুণীজনরা বলে মাঝরাতে কেউ ডাক দিলে সেই ডাকে সাড়া নিতে হয় না। মাঝরাতে মানুষের নাম ধরে ডাক দেয়া, সেই ডাকে সাড়া দিলে মৃত্যু নিশ্চিত। কথাগুলো এক নিঃশ্বাসে বললেন করিম চাচা। আমি বললাম, তা চাচা আপনি একজন স্কুল শিক্ষক হয়ে এসব বিশ্বাস করেন? বাবা, তুমি শহরের ছেলে, এসব বিশ্বাস করবে না। গ্রামে থাকলে তুমি হয়তো বুঝতা। যে পরিস্থিতির শিকার হয় সেই বোঝে। চাচা, আমি আপনার সাথে তর্কে যেতে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। তা বাবা, গ্রামে আসলা কয়দিন হলো? এই তো চাচা, কাল রাতেই আসলাম। এবার ছুটিটা একটু বেশিই পেয়েছি অফিস থেকে। তাছাড়া মা একটু অসুস্থ, তাই ভাবলাম এবার গ্রামে এসে কিছুদিন ঘুরেই যাই। আচ্ছা বাবা, তুমি একটু সাবধানে থেকো। আজ তাহলে আসি। এই বলে করিম চাচা চলে গেলেন। গ্রামের মানুষ এখনো এতটা পিছিয়ে আছে তা গ্রামে না আসলে বোঝা অসম্ভব। গত কয়েকদিন ধরে মার মুখে শুনছিলাম এই ব্যাপারে। আমাদের গ্রামে নাকি কোনো প্রেতাত্মার নজর লেগেছে। গ্রামের মানুষদের কাছে যা শুনলাম তা হলো, মাঝরাতে মানুষের বাসায় দরজার বাইরে এসে সেই ব্যক্তির নাম ধরে ডাক দেয় কেউ একজন। আর বাসায় থাকা ব্যক্তিটি যদি একবার সেই ডাকে সাড়া দেয় তাহলে নাকি তার পরদিন মৃত লাশ পাওয়া যায় বাড়ির ভেতর থেকে। বিষয়টি গ্রামবাসীর জন্য অনেক ভয়ঙ্কর হলেও আমার কাছে অতি হাস্যকর লাগছে। একজন মানুষের নাম ধরে ডাক দিলে সে মারা যাবে? যাই হোক, চায়ের কাপটা সিদ্দিক মিয়ার দোকানে রেখে বাড়ির ফেরার চিন্তা করলাম। সিদ্দিক মিয়ার চায়ের দোকানটা গ্রামের আড্ডাখানা হিসেবে পরিচিত। গ্রামটারও অনেক পরিবর্তন হয়েছে। আশেপাশের মানুষজনের মুখে ভয়ের স্পষ্ট ছাপ দেখতে পাচ্ছি। আসলে গ্রামের মানুষ অনেক সহজ সরল থাকে, তাদেরকে বোকা বানানো অনেক সহজ। এই মৃত্যুগুলোর ক্ষেত্রে এরকমটাই হচ্ছে। কেউ একজন হয়তো খুন করছে। এসব ভাবতে ভাবতে এগুচ্ছি, তখন হঠাৎ চোখে পড়লো রমিশ চাচার উপর। বিষণ্ণ মনে বসে আছেন তিনি দূরের আম গাছটির নিচে। আমি এগিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, চাচা কেমন আছেন? আসি, আল্লাহ রাখছে। তা বাবা, তোমার তো ঠিক চিনলাম না। চাচা, আমি আপনাদের গ্রামের হান্নান মিয়ার বড় ছেলে তন্ময়। শহর থেকে কালকেই আসলাম। ও হ্যাঁ, চিনছি এখন। তা চাচা, আপনার মন খারাপ কেন? চাচি আর সোলেমান কই? সোলেমান আর নাই রে বাজান, সোলেমান আর নাই। ওই নিশিটাকে আমার পোলাডারে কায়রা নিছে আমার কাছ থেকে। কি বলছেন চাচা এসব? চাচা শান্ত হন, কান্নাকাটি করে কি লাভ? কিভাবে হলো এসব চাচা, আমাকে একটু খুলে বলবেন কি? কি লাভ বাজান, তুমি শহরে ফিরে যাও। গ্রামের খারাপ আত্মার ছায়া পড়ছে। এক এক করে সবাই মারা পড়বো, তুমি চলে যাও। এটা বলে রমিশ চাচাকে উঠে যেতে লাগলেন। আমি পিছন থেকে বললাম, চাচা আমি সবকিছুই জানি। এখন আপনার সাহায্যের প্রয়োজন আমার। এসব মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আপনি সাহায্য না করলে আমরা কখনই রহস্য উদ্ঘাটন করতে পারবো না। তাই আমাকে সেদিনের ব্যাপার সবকিছু খুলে বলুন। রমেশ চাচা ঘুরে দাঁড়ালেন। ভালো করে দেখলাম চাচার চোখে কোনো স্পষ্ট পানির অস্তিত্ব রয়েছে কিনা। চাচা আমার পাশে এসে বসলেন, ক্ষীণ স্বরে বললেন, আমি তোমারে কিভাবে সাহায্য করবো রে বাপ? এটা কোনো মানুষের কাজ না। আমি নিজের চোখে সেই প্রেতাত্মার ছায়া দেখছি। আমাকে গ্রামের পাপের ফল এগুলা। তাও যখন শুনতে চাইতাছো তাহলে শোনো। রমেশ চাচা বলা শুরু করলেন, সেদিন রাতে আমার বসার রাত ছিল। অন্যান্য মৃত্যুগুলো আমার বসার রাতেই হয়েছিল, কিন্তু আমার পোলা টিটু এসব একদম বিশ্বাস করতো না। ও অনেক একগুঁয়ে প্রকৃতির ছিল। যাই হোক, সেদিন তোমার শাশি গেছিল তার বাপের বাড়ি। শ্বশুর আব্বা অসুস্থ ছিল, তাই আমাকে বাসায় টিটু আর আমি এক ঘরে ঘুমাইছিলাম রাতে। হঠাৎ মাঝরাতের দিকে কিসের একটা শব্দ ভেঙে গেল। চাইয়া দেখলাম কেরা জানি টিটুরে ডাকতেছে। আমি উঠা বিছানায় বসার পর দেখি টিটুরও ঘুম ভাঙছে।